ঝড়ে করে উঠিছে তখন আমরা মেয়ে মানুষ ধরে আমরা এটি আসি সীতামা তখন দেখেছি যে বাড়ির উপরে বাড়ি আমার বাড়িটা তো এক সপ্তাহ কি 2 সপ্তাহ পরে যে পালা থেকে বাড়ি যাবো এরকম পরিবেশ হয়নি। আমার বাড়ি ঘর যা সবকিছু ভাঙা। বাগমারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করায় বাদী তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজশাহী বাগমারা থেকে সোহেলানা তথ্যচিত্রে বিস্তারিত। গত বুধবার বাগমারা উপজেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছে মামলার বাদী মৃত সদের আলীর ছেলে সেনামুল হক। এ সময় সেনামুল হকের স্ত্রী শাবানা বেগম, মা জাহানার বেগম, মেয়ে রেশমি খাতুন, ছোট ভাই এনামুল হক ও মাহবুবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সেনামুল হক লিখিত বক্তব্যে বলেন, বড়ইপাড়া গ্রামের লোকজনদের নিয়ে একটি ভ্রমণ সমিতি রয়েছে। সমিতির পাওনা মাত্র 10,000 টাকা নিয়ে বিরোধীদের জেরে সোমবার রাতে সমিতির পরিচালক ভুট্টু মিলন ও উজ্জ্বল হোসেনের নেতৃত্বে 10-11 জন ব্যক্তি তার বাড়িতে এবং তার ছোট ভাই এনামুল হক, আতাউর রহমান ও মাহবুবুর রহমান বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির দরজা, জানলা এবং ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টিভি, আলমারি সহ আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় 8 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। আমার বাড়িতে ছিল 1,20,000 টাকা। আমার স্ত্রী এবং মেয়ের গহনা ছিল সেখানে, হাতের, কানে এবং নাকে সবকিছু মিলে আমার সোনাদানা প্রায় 1,20,000 টাকা তারা নিয়ে যায়। এই ঘটনার পরের দিন ওই সমিতির পরিচালক ভুট্টু মিলন, উজ্জ্বল ও টিপু সুলতান সহ 11 জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করি। কিন্তু মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি সহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে। এই বিষয়ে থানার ওসি তহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এম এ স্বর্ণা, DCN বাংলা।